উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় রেল সেতু। জাপানের হাত ধরে যমুনার বুকে ৬টি দেশের অক্লান্ত পরিশ্রমে এবছরই চালু হচ্ছে যমুনা নদীতে নির্মিত এই রেল সেতুটি। চোখ রাখুন এই প্রতিবেদনে। যমুনা নদীর ওপর দেশের দ্বিতীয় বৃহৎ যমুনা বহুমুখী সেতুতে রেল যোগাযোগ চালু হয় ১৯৯৮ সাল থেকে। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীরগতি হচ্ছে, তেমনি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়তে হচ্ছে। রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ২২টি জেলার সাথে ট্রেন চলাচল সহজ করতে প্রয়োজন হয়ে পড়ে যমুনা নদীর ওপর আলাদা একটি রেল সেতুর। তাই বর্তমান সেতুর পাশেই নির্মিত হচ্ছে পৃথক একটি রেল সেতু। যমুনা নদীতে যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ নতুন এই রেল সেতুটি। ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে ২০২০ সালের ২৯ নভেম্বর ১৬,৭৮০ কোটি টাকা ব্যয়ে রেল সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাপানের আর্থিক সংস্থা জাইকা। দেশে জাপানের অর্থায়নে অনেক প্রকল্প নির্মিত হয়েছে, সেই সাথে অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। মাতারবাড়িতে জাপানের সহায়তায় নির্মিত হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আর যমুনা নদীর বুকে নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু। দেশের বৃহত্তর উত্তরবঙ্গ এবং রাজধানী এবং রংপুর বিভাগের কয়েক কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছেন এই রেল সেতুটি চালুর জন্য। এটি দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু। সেতুর সবগুলো স্প্যান এরই মধ্যে বসানো সম্পূর্ণ হয়েছে, যার ফলে সেতুর পুরো ৪.৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান। ফলে যমুনা নদীর পূর্ব পাড় টাঙ্গাইল অংশ এবং পশ্চিম পাড় সিরাজগঞ্জ অংশের মধ্যে পুরোপুরি সংযোগ স্থাপন হয়ে গেছে। এরই মধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন। রেল লাইন বসানোর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অ্যাডজাস্টমেন্ট এবং অ্যালাইনমেন্ট ও লেভেল ঠিক করা হচ্ছে বর্তমানে। বিভিন্ন ড্রেনের কাজ ও কালভার্টগুলোর কাজ শেষ হয়ে গেছে। দুই পাশের স্টেশন বিল্ডিংয়ের কাজ, প্ল্যাটফর্ম স্থাপনের কাজ এবং ট্রাকের কাজও শেষের পথে। এই রেলওয়ে সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাসেনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের উপর সরাসরি বসানো হচ্ছে রেল লাইন। এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও। সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় ২০২১ সালের মার্চ মাসে। WD-1 ও WD-2 নামে দুইটি প্যাকেজে জাপানি ৫টি ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। WD-1 প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান YC টোয়া কর্পোরেশন ও JEC ওটিজে জয়েন্ট ভেঞ্চার। WD-2 প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের IHI অ্যান্ড SMCC জয়েন্ট ভেঞ্চার। এছাড়া সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগন্যালিং সিস্টেম স্থাপনে WD-3 নামে অপর একটি প্যাকেজের কাজও চলমান আছে। সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশ সহ ৬টি দেশের কর্মীরা নিয়োজিত আছেন। শিগগিরই এই রেল সেতুর অবকাঠামোর কাজ শেষ হচ্ছে। তবে রেল লাইন অংশ, সিগন্যাল ব্যবস্থা সহ রেল চলাচল উপযোগী করার কাজ চলমান আছে। এমনিতে সময়ের আগে কাজ শেষ করার বহু নজির আছে জাপানের। থার্ড টার্মিনালের মতো এই রেলওয়ে সেতুর কাজও সময়ের আগে শেষ করা হচ্ছে।
প্রকল্প এলাকার পূর্ব প্রান্তে কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। সেতুর পূর্ব স্টেশন আধুনিকায়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে। পশ্চিম প্রান্তেও কাজ পুরোপুরি শেষের দিকে। পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও প্রায় শেষের পথে। এই রেল সেতুর প্রকল্প পরিচালকের তথ্য মতে নির্মাণাধীন এই রেল সেতুর কাজ ইতোমধ্যে 94% শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে এই রেল সেতুটি উদ্বোধন করা হবে। আর এই লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে রাত দিন কাজ করা হচ্ছে। সেই সাথে এই রেল সেতুর নির্মাণ ব্যয়ও বাড়ছে না। একটি প্রকল্প শেষ করা মানেই পরদিন থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করা যায় না। তার আগে ট্রায়াল রান করতে হয়। প্রথমে কয়েক মাস এই সেতুর উপর দিয়ে ক্রমাগত ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে। তারপর যাত্রী নিয়ে চলবে ট্রেন। শুধু এই সেতু নয়, এর সাথে থাকছে 8 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। টাঙ্গাইল অংশে 4.2 কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন। দেশের আবহাওয়া বিবেচনায় স্প্যানগুলো বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যার স্থায়িত্ব হবে 100 বছরের উপরে। আর এই রেল সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ছুটতে পারবে ট্রেন। প্রকল্প সূত্রে জানা গেছে, নির্মাণাধীন রেলওয়ে সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির হাই স্পিড ট্রেনও চালানোর উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে ঢাকার সাথে উত্তর এবং পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ আরও গতি পাবে। তথ্যমতে যমুনা রেল সেতুর জন্য পৃথকভাবে নদী শাসন করতে হচ্ছে না। রেলওয়ে সেতুর উভয় দিকে 580 মিটার ভায়াড্রাক্ট সংযুক্ত উড়াল পথ থাকছে। যমুনা ইকো পার্কের পাশ দিয়ে এটা বিদ্যমান রেল সেতুর পশ্চিম অংশের রেল পথের সঙ্গে যুক্ত হবে। এজন্য 6.2 কিলোমিটার সংযোগ রেল পথ নির্মাণ করতে হচ্ছে। পাশাপাশি 3টি স্টেশন বিল্ডিং, 3টি প্ল্যাটফর্ম ও শেড, 3টি লেভেল ক্রসিং গেট এবং 6টি কালভার্ট নির্মাণ করতে হচ্ছে। রেল সেতুর পূর্ব পাশে লুপ লাইন সহ প্রায় 13.5 কিলোমিটার, 13টি কালভার্ট এবং 2টি সংযোগ স্টেশন নির্মাণ কাজ চলমান আছে। বর্তমান প্রকল্পে রেল পথের পাশাপাশি সেতুতে গ্যাস সঞ্চালন লাইন নির্মিত হবে। স্টিল অবকাঠামোয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই সেতুতে। সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 22টি জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে বর্তমানে যে বিড়ম্বনা আছে সেটি আর থাকছে না। যমুনা বহুমুখী সেতু দিয়ে বর্তমানে 38টি ট্রেন চলাচল করছে। নতুন রেলওয়ে সেতু চালু হলে মালবাহী ট্রেন সহ 88টি ট্রেন চলাচল করতে পারবে। এতে করে কমে যাবে পরিবহন খরচও। সেই সঙ্গে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে। তার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ট্রেন চলাচলের সুযোগও সৃষ্টি হবে। এই রেল সেতুটি শুধু দেশের রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনই আনবে না, সেই সাথে আন্তর্জাতিকভাবে ট্রান্স এশিয়ান রেলওয়ের নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত হতে যাচ্ছে। এই রেল সেতুটি চালু হলে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি আরও বেগবান হবে। ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে কয়েক গুণ। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।